আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো জামাই পিঠা। তো এটা প্রথমে বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং চিনি নিয়ে নিয়েছি 1 কাপ এবং পরিমাণ মতো লবণ। আর এই ডোটা বানানোর জন্য বেশি চিনি প্রয়োজন হয় না, কারণ এই পিঠাটা খুব মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর এখানে ডিমের আমি সাদা অংশ দিয়ে দেব। এখানে ডিমের কুসুমটা ব্যবহার করা যাবে না, তাহলে ডিমের একটা স্মেল থেকে যাবে। তো কুসুমটা বাদ দিয়ে শুধু আমি সাদা অংশটা দিয়ে দেবো। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আমার ডিমের একটা কুসুম ফেটে গেছিলো, যার কারণে এখানে একটু কুসুম থেকে গেছে, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি বলক হলে এরপর এটাকে আমি ডোর ভেতর দিয়ে দেবো। পানিটা অনেক গরম, যার কারণে এখানে আমি হাত ব্যবহার করিনি, চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশাতে হবে যাতে এর ভিতর কোনো লাম্পস না থাকে, কারণ এর ভিতরে এরকম গুটুরি গুটুরি বা লাম্পস থাকলে পিঠা সুন্দর হবে না, মসৃণ হবে না। তো এইসব চামচ দিয়ে না হলে অবশ্যই হাত দিয়ে এটাকে ভালোভাবে এরকম মসৃণ করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা ছাঁচ নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেলের ভিতরে ছাঁচটাকে গরম হতে দিয়েছি। আর ছাঁচটাকে অবশ্যই গরম করে নিতে হবে, না হলে পিঠাটা ছাঁচের ভিতরে আটকে যাবে। তো গরম করে নেওয়ার পর এইভাবে আমি দিয়ে দেব পিঠাটা, আপনারা ভিডিওতে দেখে নেবেন। দেওয়ার পর এখানে আমি হালকা ঝাঁকি দিতে দেখছেন কি সুন্দরভাবে পিঠাটা আপনা আপনি ছুটে গেছে এবং কোনো কষ্ট করতে হলো না। আর অবশ্যই ঝাঁকি দেওয়ার সময় এখানে আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ গরম তেলটা শরীরে ছিটে আসার সম্ভাবনা থাকে। সেফটি বজায় রেখে পিঠা তৈরি করবেন। আর হ্যাঁ, বাদামি কালার হয়ে আসছে, এটাকে আমি নামিয়ে নেব এবং আরেকটি পিঠা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা একদম পারফেক্ট হয়েছে এবং ছাঁচটা গরম হওয়ার কারণে এটা তাড়াতাড়ি ছাঁচ থেকে পিঠাটা খুলে আসছে। আমাদের জেলায় গ্রামের ভাষায় এই পিঠাকে বলে জামাই পিঠা, আবার অনেক জেলায় এটাকে বলে ডিম পিঠা, বা অনেক বিয়ে বাড়িতে এটাকে ডালা হিসেবে নিয়ে হয়। তবে আমাদের মানিকগঞ্জে এটা প্রচলিত যে বিয়ের পর জামাই বাড়িতে এই পিঠা বানিয়ে নেওয়া হয়, বা জামাই আসলে তাকে এই পিঠা বানিয়ে খাওয়ানো হয়, এজন্য এটাকে জামাই পিঠা বলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জেলায় এই পিঠাকে কী নামে বলে। হ্যাঁ, এই তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠাই খুব পারফেক্ট হয়েছে। আর আমি ইদানিং খুবই ব্যস্ততার মধ্যে থাকি, যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো আমি এখন একটু কম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিঠাগুলো। এই পিঠাগুলো খেতে খুবই মজাদার হয় এবং এটা খুবই মচমচে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই।